নবীজির জীবনীতে অথবা সাহাবে কেরামের জীবনীতে যখনই কোনো ধরনের ঘটনা ঘটছে প্যারানর্মাল, তিনি রুকিয়া করেছেন। নবীজির ঘরে এক মেয়ে আসলো, তার চেহারা বিবর্ণ ছিল, নবীজি বললেন ওর বদনজরের সমস্যা, তোমরা রুকিয়া করো। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। তো এই জন্য আমাদের দরকার, আমাদের জীবনেও যখন কোনো প্যারানর্মাল সমস্যা দেখা দেয়, আমরা যেন রুকিয়া করি, অথেন্টিকভাবে সুন্নাহকে আঁকড়িয়ে ধরি। নবীজি, সাহাবি, ওনারা কখনো তাবিজ, এরপরে কোনো ধরনের জিনের সাহায্য নেওয়া, এগুলো করেন নাই। এমনকি আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বলতেছেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, যে মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা জিনেদের কাছে সাহায্য চায়। ফলাফল কি দাঁড়ায়? ফাযাদুহুম রাহাকা, এই জিনেরা তাদের ভয়কে আরো বাড়ায় দেয়। আপনি দেখেন, যখনই কোনো কবিরাজের কাছে আপনি চিকিৎসা নিতে যাবেন, আপনি এইখান থেকে কখনো মুক্তি পাবেন না। তার কাছে আপনি শুরু করেছেন, তো আপনাকে মৃত্যু পর্যন্ত তার কাছে যেতেই থাকতে হবে। তো যখনই মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে সাহায্য চায়, তখন এইটা কখনো ফাইনাল রেজাল্ট আনে না। তো আমরা রুকিয়া করব কি? আমরা রুকিয়া করব হচ্ছে কোরআনের মাধ্যমে। আমরা রুকিয়া করব কিভাবে? আমরা রুকিয়া করব কোরআনের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবো। এখন প্রশ্ন আসতে পারে যে রুকিয়া তো আমি আমার রুকিয়া নিজেই করতে পারি, সেন্টারে কেন যাব? ব্যাপারটাই একটা উদাহরণ থেকে যদি বুঝেন, যে ধরেন একটা মানুষ সাঁতার পারে, তাকে বলা হলো যে এই পুকুরটা তুমি সাঁতরিয়ে পার হবা। সে 90% পুকুরটা সাঁতার কেটে পার হয়ে গেল। এর মধ্যে তার কি হইল? তার যে স্টেমিনা ছিল এটা শেষ হয়ে গেছে। তো সে কিন্তু সাঁতার পারে, কিন্তু সে সাঁতার কেটে পাড়ে আসতে পারতেছে না। কেন? সে সাঁতার পারে, কিন্তু সে হাবুডুবু খাবে কেন? তার স্টেমিনা শেষ হয়ে গেছে, তার এনার্জি শেষ হয়ে গেছে। তো এখন কাজ কি? ওই যে পাড়ে যে লোকগুলো আছে, এদের মধ্য থেকে যারা ভালো সাঁতারু, এরা কেউ লাফ দিয়ে যে তাকে টেনে তুলবে। তো আপনার লাইফ আপনি লিড করবেন। এই সাঁতারু আবারও পানিতে নামবে, কিন্তু পরের বার পানিতে নামার আগে সে আরো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে নেবে, যাতে করে সে পরের বার ডুবে না যায়। তো আমরা তখনই রুকিয়া করি যখন একটা মানুষ নিজে নিজে রুকিয়ার মাধ্যমে বের হয়ে আসতে পারে না। বরং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে রুকিয়ার প্র্যাকটিস থাকা দরকার। প্রত্যেকটা মানুষ নিজের পরিবারের রুকিয়া করা দরকার। এরপরেও যদি এমন কোনো অবস্থা দাঁড়ায় যে নিজে নিজে বের হইতে পারছি না, তখন আমরা আছি আপনার সাহায্যের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।